কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসু এখানে টান হবে রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ এখানে টান হবে ওয়াহদাহু এখানে টান হবে লা শারীকা লাহু লা শারীর মধ্যে টান হবে ওয়া আশহাদু আন্না এখানে গুণনা হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু ওয়া রসুলুহু রসু এখানে টান হবে। দর্শক অনেকে আছেন আপনারা আরবি উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন না, আপনারা এখান থেকে বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা কালিমাগুলো শিখে নেবেন। অতঃপর ই মানে মুজমাল আমানতু বিল্লাহি বিল্লাহ এখানে টান হবে বিল্লাহি কামা এখানে টান হবে কামা হুয়া বিআসমাইহি বিআসমা আসমা এখানে টান হবে ওয়াসিফাতিহি অনেকে বলে কি ওয়াসিফা এটা হবে সদ ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ অনেকে বলে ওয়াকা ওয়াকা হবে না এটা হবে ওয়াক 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 ওয়াকাবিলতু জামিআ জামিআ এটা হবে না হবে জামিআ জামি এখানে জামি মিমিয়াজের মি এখানে টান হবে জামিআ আহকামিহি ওয়ারকানিহি আহকামিহি ওয়া আরকানিহি। অতঃপর ই মানে মুফাসসাল। দর্শক আমাং গুণনা হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এখানে টান হবে ওয়া রুসুলিহি এখানে টান হবে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা 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 টান হবে তাআলা দোনো জায়গা টান হবে ওয়াল বাসা অনেকে বলে কি ওয়াল বাসা সিন এটা হবে না এটা হবে সা ওয়াল বাসা বাদাল মাউত। দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। অতঃপর কালিমায়ে তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরাইয়াহদি আল্লাহু লিনূরিহি মাইয়াশা এখানে মাই টান হবে মাইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা মুহাম্মাদার এটা অনেকে বলে কি মুহাম্মাদার এটা ভুল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহি ইমামুল মুরসালিন খতামুন নাবিয়িন খ এখানে টান হবে খতামুন এখানে আবার গুণ হবে খতামুন নাবিয়িন। অতঃপর আপনার কালিমায়ে তাওহীদ লা টান হবে লা ইলাহা ইল্লা তা এখানে গুণ হবে লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদা বুঝতে পারছেন? অনেকে বলে কি ওয়াহদা লা সানিয়ু লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক এখানে আমরা অনেকে বলে কি রাসূলুল্লাহ এটা ভুল হবে এটা হবে রাসূলুল্লাহ। ইমামুল মুত্তাকিন ইমামুল মার মধ্যে টান হবে ইমামুল মুত্তাকিন।
রসুলুন রসুলুন রব্বিল আলামিন। রসুর মধ্যে টান হবে রব্বিল আলামিন। দর্শক, একজন মুসলমান হিসেবে আমাদের উচিত 5টি কালিমা অবশ্যই আমাদের শিখা